দীর্ঘদিন ধরে দূষণের কবলে বিলুপ্ত হওয়ার পথে কক্সবাজারের পেকুয়ার প্রাচীনতম নদী কহলখালী খাল এটি পুনরুদ্ধারে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে উপজেলার পরিবেশবাদী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার সকাল 11টায় পেকুয়া উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা খাল পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তাদের এই কার্যক্রমে স্বাগত জানান স্থানীয়রা। স্থানীয় উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু জানান, বিলুপ্তপ্রায় খালটি পুনরুদ্ধারে ছাত্র জনতা একযোগে কাজ করছে। কহলখালী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে এগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে, এক প্রকার নিজে গর্ববোধ করছে। আর এরকম একটা কাজে আমার রুবাই স্কাউটকে অংশীদার করতে পারে আমি নিজে একটু গর্বিত। এই পরিস্থিতিতে আমরা আসলে ছাত্ররা যেভাবে স্বেচ্ছাসেবীরা যেভাবে আমরা এক হয়েছি, সবার এক দেখে সবাইকে একভাবে কাজ করতে দেখে আমার খুবই আনন্দ লাগতেছে এবং আমরা চাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পেকুয়াকে। আমার এই কাজটি খুব ভালো লাগছে, আমার বড় ভাইদের সাথে অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত হয়েছি। আমরা তরুণরাই দেখিয়ে দিয়েছি আজকে কর্মসূচি দিয়ে, শুধু আজকে নদী পরিষ্কার করছি, আগামীতে পুরো দেশটাই পরিষ্কার করবো আমরা। আমি আজকে কহলখালী খাল পরিষ্কারকরণে যোগ দিয়েছি, খালে নেমেছি এবং আগামীতে যেদিকে ডাক পড়ে বা উপজেলা চেয়ারম্যান মহোদয় আমাদেরকে ডাকে ওদিকে আমরা স্বেচ্ছায় সজ্ঞানে উপস্থিত থাকি। ছাত্রবাহীর দেশের পরিবর্তন আনতে পারে এবং গঠনমূলক কাজ করতে পারে, এটা হচ্ছে ছাত্রবাহীদের শক্তি। আমি মনে করছি এই ছাত্রবাহীদের শক্তিতে আগামী দিনে নতুন বাংলাদেশ আমরা উপহার পাবো। আজকে যেভাবে তরুণেরা এগিয়ে এসেছে, এভাবে যদি সারা বাংলাদেশের তরুণেরা এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় আগামীর যে বাংলাদেশটি গড়তে যাচ্ছে এটি একটি ইতিবাচক, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশসম্মত একটি বাংলাদেশ গড়বার যে প্রক্রিয়া শুরু হয়েছে এটি সমুন্নত থাকবে বলে আমি মনে করছি।